নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে এই বালিশ নিয়ে দু একটা কথা বলি। আমরা অনেকে জানি না কেমন বালিশে ঘুমানো উচিত। কেউ মোটা বালিশ পছন্দ করে, কেউ মাঝারি বালিশ পছন্দ করে, কেউ আবার পাতলা বালিশ পছন্দ করে। আবার অনেকে আছে বালিশ না নিয়ে ঘুমিয়ে পড়ে। তো যেটা বলা সেটা হচ্ছে এই মোটা বালিশের ব্যাপারটা কী। যারা মোটা বালিশে ঘুমান তারা হয়তো আজকে একটু আরাম বোধ করছেন, কিন্তু আপনারা জানেন না যে এর সাইড এফেক্ট কতখানি হতে পারে। মোটা বালিশে ঘুমানো অতি অবশ্যই খারাপ। কোন কোন দিক থেকে খারাপ? প্রথমত আপনার ঘাড়ে ব্যথা হবে। আপনি ভাবছেন মনে হয় সোনার দোষে ব্যথা হলে বালিশটা রৌদ্র দিয়ে ব্যথা কমে গেল। নয়, এরকম নয় কিন্তু ব্যাপারটা। ওই মোটা বালিশের জন্যই শোয়ার জন্য আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে রোগটিকে আহ্বান জানাচ্ছেন সেটি হচ্ছে স্পন্ডিলাইটিস। হবে, দীর্ঘদিন মোটা বালিশে শুলে এই রোগটি আপনার হতে বাধ্য। এবার কি, যে মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের কিন্তু ভীষণভাবে ট্রাভেল দেবে এই মোটা বালিশ। সুতরাং বুঝতেই পারছেন। আর দুটো জিনিস হবে, সেটা হচ্ছে চোখের তলা কিন্তু ফুলে যাবে। কেন ফুলবে, কী কারণে ফুলবে, তার ব্যাখ্যা পরে। যারা দীর্ঘদিন ধরে মোটা বালিশে ঘুমান তারা খেয়াল করে দেখবেন চোখের তলা ফুলতে পারে। মুখে কিন্তু বলি রেখা আসবে। আজকে হয়তো আসবে না, কালকে আসবে না, কিন্তু একটা না একটা সময় আসবে। আর কী হবে, ঘুম কিন্তু ভালো হবে না, কখনোই ঘুমটা ভালো হবে না। যদি কিনা অত্যাধিক ক্লান্ত থাকেন তাহলে হয়তো ঘুমটা হবে, কিন্তু নর্মাল যে ঘুমটা আমাদের হওয়া উচিত সেটা কিন্তু হবে না, হতে পারে না। সুতরাং এই মোটা বালিশে ঘুমানো ছাড়তে হবে। যতটা সম্ভব পাতলা বালিশে ঘুমানোই উপকার। নাহলে একটা কম্বল ভাঁজ করে নিন, বেড কভার ভাঁজ করে নিন, তাও ভালো। আপনার হয়তো মনে হবে তো শীতে ঘুমোচ্ছেন, অস্বস্তি হচ্ছে, একদিন হবে, দুদিন হবে, কিন্তু একটা সময় দেখবেন ঠিক হতো আপনার শুয়ে যাবে। তখনই কিন্তু সেটা আপনার জন্য ভীষণ ভীষণ উপকার হবে। সুতরাং একটু চেক করে দেখুন তো আপনার ঘাড়ে গর্দানে ব্যথা হয় কি না। যদি ঘাড়ে ব্যথা হয়, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড় ঘোরাতে পারছেন না, মনে করবেন বালিশের দোষ। বালিশ রৌদ্র দিলে আপনার ব্যথা কমে গেল এমন নয়, বালিশটা ত্যাগ করতে হবে, মোটা বালিশে ঘুমানো ছাড়তে হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়ে টিপস দিতেই থাকবো, আপনারা দেখুন, লাইক দেবেন, কিছু বলার থাকলে বলবেন, শেয়ার তো অবশ্যই করবেন জানি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।